হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। সকলকে ইংরেজি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একজন স্বনামধন্য রাঁধুনির পাকা হাতের ছোঁয়ায় একটা রেসিপি, যেটা হচ্ছে চিনির হাঁসের কালা ভুনা রেসিপি। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এখানে চিনির হাঁসের মাংস নেওয়া হয়েছে। একটা মাটির চুলা তৈরি করে উপরে কড়াই বসানো হয়েছে। এখন দিয়ে দেওয়া হলো 2 লিটারের মতো তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেওয়া হলো কিছুটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেওয়া হলো বেশ কিছুটা গোটা রসুন। আর মাংসে গোটা রসুন খেতে বেশ ভালো লাগে। তো বেশ কিছুক্ষণ ধরে এই পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। যখন পেঁয়াজগুলো মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দেওয়া হলো বেশ কিছুটা আদা বাটা। সামান্য একটু জল দিয়ে দেওয়া হচ্ছে এখানে, যাতে তলায় মশলাটা না লেগে যায়। কিছুটা তেজপাতা আর দিয়ে দেওয়া হলো এখানে বেশ কিছুটা রসুন বাটা। সব মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ বাটা। এখানে কিন্তু পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দুটোই ব্যবহার করা হয়েছে। তো এই পর্যায়ে কিছুটা গোলমরিচের বাটা দেওয়া হলো। তো এই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে এখানে শুকনো ঝালের গুঁড়ো। দিয়ে দেওয়া হলো জিরে গুঁড়ো। 1 প্যাকেটের মতো জিরে গুঁড়ো ব্যবহার করা হলো এখানে। আর এই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে 1/2 প্যাকেটের মতো ধনে গুঁড়ো। দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো। সামান্য আর একটু জল দেওয়া হচ্ছে। আর মশলা কষানোর সময় মাঝে মধ্যে একটু জল দিয়ে দিলে মশলা কিন্তু তলে লাগে না। তো এই পর্যায়ে বেশ কিছুটা লবণ দিয়ে দেওয়া হলো। তো লবণটা রাঁধুনি তার নিজের চোখের আন্দাজেই দিয়ে দিলেন। তো এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। মশলা কিন্তু বন্ধুরা সবাই প্রায় সেম মশলাই ব্যবহার করা হয়। 95-96 ভাগ মশলাই সবারই একই থাকে। তারপরেও পরিমাপের উপর নির্ভর করে স্বাদটা। আর বুঝে শুনে কখন কি কোনটা দিতে হবে তার উপরেই নির্ভর করে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি 31st নাইটে হওয়া একটা পিকনিকের রান্না। আর এই রান্না করেছেন তিনি আমাদের সবার প্রিয় বাপি দাদা। আর বাপিদার রান্না যে একবার খেয়েছে সে জীবনেও ভুলতে পারে না। এত সুন্দর রান্না করেন উনি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সব মশলার সাথে মাংসগুলোকে কষানো হচ্ছে। একদম উল্টে পাল্টে দিয়ে সব সুন্দর করে কষানো হচ্ছে। আর কষানোর সময় অবশ্যই ভালোভাবেই কষাতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। উল্টে পাল্টে দিতে হবে বারবার। আর ইনি হলেন আমাদের বাপি দাদা। দেখুন কতটা মনোযোগ দিয়ে রান্নাটা করছেন। ভালোবেসে রান্না করলে রান্নাটা ভালো হয়। উনি খুব ভালোবেসে রান্নাটা করেন, এজন্য সবাই ওনার রান্নার ফ্যান। কথিত আছে যে বাপি দাদা রান্না করলে 1 কেজি মাংস কখন খেয়ে ফেলি বোঝাই যায় না, এত টেস্ট হয় ওনার রান্নাতে। খুন্তি নাড়ানো দেখলেই বোঝা যায় কতটা দক্ষ উনি।
আর দক্ষ হাতেই সুন্দরভাবে মাংস রান্না করে চলেছেন সবার জন্য। খুব সুন্দরভাবে উল্টে পাল্টে সব মশলা আর মাংস যখন কষানো হয়ে গেছে, তো এই পর্যায়ে একটা বড় গামলা দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হলো এবং কিছুক্ষণ রান্না করে আবারও সব কিছু ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে। তো এখানে আরও একটা ছোট ভাই দাদাকে হেল্প করছে। তো এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো 4-5টার মতো জায়ফল গুঁড়ো, কিছুটা বেটে গুঁড়ো করে নেওয়া হয়েছে। আর এই জায়ফলটা দিলে মাংসটা খুব সুন্দরভাবে যায়। হাঁসের মাংস রান্না করতে একটু টাইম লাগে, অবশ্যই ধৈর্য সহকারে কষাতে হবে। কাঠের আগুনে রান্না টেস্টটাই অন্যরকম হয়। তো আবারও একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়া হচ্ছে। ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করার ফলে মাংস থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। এক্সট্রা কোনো জল দেওয়া হয়নি এখানে, মাংসের থেকে যে জল আর তেল বেরিয়েছে তা দিয়েই সুন্দরভাবে রান্না করা হচ্ছে। তো দেখুন বন্ধুরা, কত তেল বেরিয়েছে এখানে। বন্ধুরা এখানে 6-7টার মতো চীনের হাঁস, যেটার ওজন ছিল 18 কেজি, কাটাকুটোর পরে সলিড মাংস আছে 12 কেজি। আর এই শীতের সময় কিন্তু হাঁসের মাংস খেতে বেশ মজা লাগে। তো কালার দেখে বোঝা যাচ্ছে রান্নাটা কেমন হচ্ছে। তো এখানে একটা ছোট ভাই কষানো মাংস টেস্ট করছে, তার মানে মাংস কষানো মোটামুটি শেষ, বেশ ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। তারপরও আবারও ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করছেন দাদা। আমি সহ এই এলাকার সবাই বাপিদার হাতের জাদুর রান্নার ফ্যান। তাই রান্নাটা যদি আপনাদেরও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন সবার আগে নতুন ভিডিওর আপডেট পেতে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাও ফলো করে দিবেন। এখানে এই দুই ছোট ভাই একের পর এক কষানো মাংস টেস্ট করেই যাচ্ছেন, আর খেয়ে কেমন লাগছে এক্সপ্রেশনও দিচ্ছেন। কিন্তু আমাদের বাপিদা মন দিয়ে রান্না করেই চলেছেন। রান্নাটা সব থেকে সুন্দর আর টেস্ট করার জন্য তার কি প্রচেষ্টা। তো এই পর্যায়ে কষানো শেষ, দিয়ে দেওয়া হচ্ছে বেশ কিছুটা নারকেলের দুধ। আর হাঁসের মাংসতে অবশ্যই নারকেলের দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্টটা অনেক বেড়ে যায়। তো এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো চুই ঝাল, বেশ কিছুটা চুই দেওয়া হলো, এতে মাংসের টেস্টটা বহুত গুণে বেড়ে যাবে। কিন্তু এত পরে কেন দিলেন আমি ঠিক বুঝতে পারলাম না, আমি হলে তো আগেই দিয়ে দিতাম, এটাই বোধহয় ওনার কালমা। বন্ধুরা
মাংসের এই কালারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত সুন্দর হতে চলেছে আজকের এই রান্নাটা। চারিদিকে এই মাংসের গন্ধটায় ময়ময় করছে। বন্ধুরা 31st নাইটে কিন্তু আরও বেশ কিছু রান্না করেছেন উনি, যেগুলো পরবর্তী পর্বে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করলাম, আপনারা খেয়াল করেছেন কিনা, যে কষিয়ে কষিয়ে উনি কিন্তু 80% মাংস সিদ্ধ করে ফেলেছেন। খুব বেশি নারকেলের দুধ ব্যবহার করেননি, আর কোনো রকম জলও ব্যবহার করা হয়নি এখানে। কাঠের আগুনের রান্না, ওয়াও, দেখতে তো ওয়াও লাগছে, জিভে পুরো জল চলে আসছে। দেখুন একবার কালারটা গুড় গুড় করে ফুটছে। বাপিদার এই রান্নাটা ফলো করে অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন। এখানে মোটামুটি 1 ঘন্টার মতো রান্না করা হয়েছে। একটু টেস্ট করে দেখা হচ্ছে, দেখে সামান্য একটু লবণ দিলেন। এই পর্যায়ে উনি দিয়ে দিলেন কিছুটা গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়োটা এই মাংসের ঝোলে পড়তেই এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, চারিদিকে পুরো এই মাংসের গন্ধে ময়ময় করছে। ক্ষুধার উদ্বেগটাও অনেকটা বাড়িয়ে দিয়েছে। আর সেটা সহ্য না করতে পেরে এখানে একটা ছোট ভাই ভাতের থালা নিয়ে চলে এসেছে। হ্যাঁ, এখন মাংসটা টেস্ট করে সে রিভিউ দিচ্ছে। কথা বলার সময় নেই, একের পর এক খেয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, বেশি বেশি করে আজকের এই রান্নাটা শেয়ার করবেন, যাতে সবাই বাপিদার এই রান্নাটা দেখতে পারে। এখন বলুন কেমন লাগলো আজকের এই পর্ব। আমার কিন্তু বাপিদার রান্নাটা দারুণ লেগেছে। অবশ্যই প্রত্যেকটা স্টেপ ফলো করে আমি বাড়িতে ট্রাই করব। আর আপনাদেরও অনুরোধ রইল, একদিন হলেও এইভাবে হাঁসের মাংস রান্নাটা করবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো পর্ব নিয়ে। নতুন বছরটা আপনাদের সুখ আর সমৃদ্ধিতে ভরে উঠুক, সকলের স্বপ্ন পূরণ হোক, এই প্রত্যাশা করে শেষ করছি আজকের পর্ব। সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার।